যতই ঘুরি উড়াও রাতে, লাটাই তো আমার হাতে। বাংলাদেশের যতগুলা রাজনৈতিক দল আছে এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতি করতেছে, এরা যতই ঘুরি উড়াক, লাটাই কিন্তু আমাদের হাতে, মানে বাংলাদেশ আওয়ামী লীগের হাতে। এখন অনেকেই বলতে পারেন আওয়ামী লীগ পালিয়ে গেছে, হারিয়ে গেছে, শেষ হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। ওকে, মেনে নিলাম। চালান না রাষ্ট্র। যেই আগুন জ্বালাইছেন, এই আগুনে আপনাদের সবাইকে কম বেশি পুড়তে হবে। এই আগুন থেকে আপনারা কেউ সহসায় মুক্তি পাবেন না, এটা রিয়েলিটি। বর্তমানে বাংলাদেশের একদল তথাকথিত সুবিধাবাদী বুদ্ধিজীবী, এদের মধ্যে অনেকেই মধ্যবিত্ত রাজনৈতিক বিশেষজ্ঞ, এরা অস্থির হয়ে গেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কেন বাংলাদেশে যাচ্ছেন না, কেন বাংলাদেশের দায়িত্ব নিচ্ছেন না, কেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করতেছেন না, কেন বাংলাদেশ আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরার জন্য যাবতীয় বন্দোবস্ত করছে না, কেন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ আওয়ামী লীগ নিজেদেরকে জানান দিতে পারতেছে না, নিজেদের উপর যে আরোপিত নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না। অর্থাৎ আলটিমেটলি এই মধ্যবিত্ত শ্রেণী, এই গণমাধ্যম ব্যক্তিত্বরা, এই বুদ্ধিজীবীরা, এই টকশো স্পেশালিস্টরা, এই লালবদরগুলা, দুঃখিত লালবদর বলতে বাধ্য হচ্ছি কারণ এই লালবদরদের কারণে বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপট, বাংলাদেশ আজকে এই সংকটের দিকে এগিয়ে গেছে। এরা অস্থির হয়ে গেছে, কেন শেখের বেটি বাংলাদেশে যাচ্ছেন না, কেন বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে আরো একটা আন্দোলন সংগঠিত করছে না, কারণ বাংলাদেশের তো সর্বনাশ হয়ে গেছে। ভাইসব, আপনারা যারা অস্থির হয়ে গেছেন তাদের একটি কঠিন সত্য হজম করতে হবে। বাংলাদেশে আজকের যেই পরিস্থিতি, যেই প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, সেই সবের জন্য আপনারা সবাই কম বেশি দায়ী, এবং এসবের বিস্ফল ভোগ করার দায় সম্পূর্ণ আপনাদের। এইসব বিস্ফল ভোগ করার জন্য আপনারা আমাদেরকে কেন ডাকছেন? কেন বঙ্গবন্ধুর কন্যাকে আপনারা বাংলাদেশে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন? কেন আপনাদেরকে এখন প্রয়োজন বাংলাদেশ আওয়ামী লীগের? আমরা বুঝি না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ কেন অন্যের করা পাপের বোঝা নিজের কাঁধে তুলে নেবে? ভাই সব বলেন তো আমাকে। আওয়ামী লীগ কেন এই 1.5 বছরে যে অন্যায় অপকর্ম করেছে, ইউনূস, জামাত, বিএনপি, এনসিপি, এদের পাপের বোঝা কেন আওয়ামী লীগ নিজের কাঁধে তুলে নেবে? কেন শেখ হাসিনা এদের পাপের বোঝা নিজের কাঁধে তুলে নেবেন? ইউনূস, জামাত, বিএনপির মাইনাস থিওরি এবং বাংলাদেশের মানুষের দায়ে বর্তমানে বাংলাদেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, তার মূল ভূমিকায় ছিল জামাত, ইউনূস, বিএনপি, এনসিপি। এদের ক্ষমতার লালসার কারণে বাংলাদেশের আজকের প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। এটা আপনারা মানেন কি না মানেন, এটাই চিরন্তন সত্য। তারা আন্তর্জাতিক মহলের সাথে হাত মিলিয়ে যে মরণ ফাঁদ পেতেছে, তাতে করে দেশ একটা খাদের কিনারায় দাঁড়িয়েছে। যে কোনো সময় এই খাদের কিনারা থেকে খাদে পড়ে যাবে বাংলাদেশ নামক পরাধীন রাষ্ট্র। যে রাষ্ট্র এখন প্রাদেশিক সরকার ব্যবস্থায় পরিচালিত হয়, যে রাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ডিপ স্টেট, এই খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দেশের অপতৎপরতার দায় নেবে শেখ হাসিনা। কেন নেবে ভাই? বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কেন আপনাদের এই অপতৎপরতার দায় নেবেন? কেন এই সংকটের দায়, কেন এই অপকর্মের দায় শেখ হাসিনা নেবেন? ইউনূসের প্ররোচনায় তারেক রহমান, জামাতের সাদা শকুন আমির শফিকুর রহমান, এনসিপির নাহিদরা যে দেশবিরোধী আত্মঘাতী দীর্ঘমেয়াদী বাণিজ্যিক চুক্তিতে জড়িয়ে পড়েছে, যেই চুক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, যেই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে মার্কিন কলোনি বানিয়েছে, সেগুলো রিভার্স করা কিংবা পরিবর্তন করা আন্তর্জাতিক আদালতের চোখে দুঃসাধ্য। পৃথিবীর কোনো শক্তি নাই এই চুক্তি রিভার্স করবে। বিএনপির মতো অথর্ব দলের সেই শক্তিমত্তার জায়গা নাই এই চুক্তিকে বাতিল করে তারা প্রশংসার জোয়ারে ভাসমান হবে। যারা দিনের পর দিন ষড়যন্ত্র করে একটি স্থিতিশীল নির্বাচিত সরকারকে উৎখাত করার ক্ষেত্র তৈরি করেছেন, সেই ইউনূস জামাত চক্রের কৃতকর্মের ফল এখন সাধারণ জনগণকেই ভোগ করতে হবে। ওবায়দুল কাদের বলেছিল না, কেমন আছেন আপনারা? ভালো আছেন? জানি আপনারা ভালো নাই। এই পাপের ফল যখন ঘরে ঘরে হাহাকার নিয়ে আসবে, তখন শেখ হাসিনার ফিরে আসার জন্য চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই। এই চিৎকার শোনার সময় আমাদের নাই। এটাই সত্য, এটাই বাস্তব। 2001 থেকে 2008 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ যে নরক যন্ত্রণা ভোগ করেছে, সেই সব কি বাংলাদেশের মানুষ ভুলে গেছে? আমি ভুলে গেছি? আপনি ভুলে গেছেন? ইতিহাস, নথিপত্র, গণমাধ্যমের সংবাদ ভুল প্রমাণিত করতে পারবে বিএনপি?
পারবে না। সেই 17 টাকা মিনিটের কল রেট, সিটিসেল কোম্পানির একক আধিপত্য এবং স্টিলের মগে পানি খাওয়া, হারিকেনের আলোতে পড়াশোনা করা, সেই দিনগুলো থেকে আপনাদের সিরামিক মগের আভিজাত্যে নিয়ে এসেছিল বাংলাদেশ আওয়ামী লীগ, যেটা করেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা দেশকে ডিজিটাল বানিয়ে গেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। যেই সোশ্যাল মিডিয়ার বদৌলতে, যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব রটিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পতন নিশ্চিত করেছেন, ওই সোশ্যাল মিডিয়ার অবদান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। ভুলে গেছেন সবকিছু? ভুলতে পারবেন না। প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে ক্ষণে, প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনাকে আপনাদের মনে রাখতে হবে, কারণ বাংলাদেশের প্রত্যেকটা ডেভেলপমেন্টের সাক্ষী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। ওনার হাত ধরেই সবকিছু হয়েছে। উদীচীর হামলা মনে আছে? বাংলা ভাই শায়েখ আব্দুর রহমান এবং 64 জেলায় একযুগে সিরিজ বোমা হামলার যে বিভীষিকা, সেখান থেকে মুক্ত হয়ে যারা গত 15 বছর শান্তিতে ঘুমিয়েছেন, তারা এখন তেল জমার কারণে সবকিছু ভুলে গেছেন। আমরা তো ভুলি নাই, আমরা তো ভুলবো না। আওয়ামী লীগ আপনাদের হাতে যে সচ্ছলতা তুলে দিয়েছিল, সেই সচ্ছলতার মর্যাদা আপনারা দিতে পারেন নাই। আপনারা ব্যর্থ হয়েছেন, চরমভাবে ব্যর্থ হয়েছেন। তাই এখন এই মধ্যবিত্ত শ্রেণীর তথাকথিত সম্মান ধুলোয় মিশে যাওয়ার সময় চলে এসেছে। মধ্যবিত্ত শ্রেণীকে ময়লার ভাগাড়ে পরিণত করবে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি, যেটার সকল বন্দোবস্ত ইতিমধ্যে করে ফেলেছে। অনেকে ভাবছেন আওয়ামী লীগ কাল পরশু ক্ষমতায় আসবে, এসে জাদুর কাঠি দিয়ে সবকিছু ঠিক করে দেবে। কিন্তু কেন? কোন ঠেকা পড়েছে ভাই আওয়ামী লীগের? কেন টকশুর টেবিলে আপনারা বসে বলেন আওয়ামী লীগকে আসতেই হবে, শেখ হাসিনাকে আসতেই হবে, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য শেখ হাসিনার বিকল্প নাই? তখন মনে ছিল না 5 আগস্টের আগে যে ষড়যন্ত্রমূলক কথা বলেছেন, ডলার খেয়ে লম্বা লম্বা লেকচার দিয়েছেন, তখন মনে ছিল না শেখ হাসিনা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া এদেশ মৌলবাদীদের দখলে চলে যাবে, এদেশে উগ্রবাদের উত্থান ঘটবে, এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটবে, এদেশে প্রতিক্রিয়াশীলরা সুসংগঠিত হবে? মনে ছিল না? এখন কেন শেখ হাসিনাকে খুঁজেন? এখন কেন আওয়ামী লীগের ফিরে আসার জন্য পাগল হয়ে গেছেন? কেন? অনেকে বলবেন দেশপ্রেম, এর কারণে শেখ হাসিনার আসা উচিত, আওয়ামী লীগের আসা উচিত। কেন ভাই? শেখ হাসিনা দেশপ্রেম বেশি দেখিয়েছেন বলে চক্রান্তকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পেয়েছে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে। তিনি যদি কঠোর হতেন, তিনি যদি শক্ত হাতে সবকিছু দমন করতেন, তিনি যদি বাক স্বাধীনতা কেড়ে নিতেন, তিনি যদি বাংলাদেশের মানুষের সকল অধিকার থেকে বঞ্চিত করতেন, তিনি যদি বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দিতেন, তবে দেশবিরোধী চক্রান্তকারীরা বাংলাদেশে বসে ষড়যন্ত্রের সুযোগ পেত না। বাংলাদেশে আইএসআই এর চররা থাকতে পারতো না। তিনি সবাইকে সবার অধিকার থেকে বঞ্চিত করেন নাই বিধায় তিনি দেশ থেকে বাধ্য হয়েছেন। এই চক্রান্তকারীরা আন্তর্জাতিক চক্রান্তকারীদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে, বাংলাদেশকে একটা নির্বাচিত সরকার বাংলাদেশ থেকে উৎখাত করে শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছেন। এই বঙ্গকে শেখ হাসিনা গত 1.5 দশকে তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর করেছেন। এটা পুরো পৃথিবী দেখেছে। আপনারা অস্বীকার করলেও ইতিহাসের পাতা থেকে কখনো বঙ্গবন্ধু কন্যার নাম মুছে ফেলতে পারবেন না। যে দেশটাকে তিলে তিলে নিজের হাতে গড়ে তুলেছিলেন, সেই দেশটাকে চক্রান্তকারীরা চক্রান্তের মধ্য দিয়ে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তার কখনোই উচিত হবে না এই নষ্ট রাজনীতির ভাগীদার হওয়া। তার কখনোই উচিত হবে না এই সংকটে বাংলাদেশকে উত্তরণ করা, কারণ বাংলাদেশের মানুষ এটা ডিজার্ভ করে না। আমি আপনাদের এই ভিডিওতে বলে যাই, সামনে এমন সময় আসবে যখন বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণী বলে কোনো শ্রেণী অবশিষ্ট থাকবে না, এক্সিস্ট করবে না। ইউরোপের মতো সমাজ 2টা ভাগে বিভক্ত হয়ে যাবে, একটা অতি ধনী আর একটা চরম দরিদ্র। আমার কথাটা ভবিষ্যতে মিলিয়ে নেবেন। কিছুদিন পর আপনাদের বাচ্চার স্কুলের বেতন থেকে শুরু করে পরিবারের ওষুধের বিল সবকিছু যখন ক্রেডিট কার্ডের কিস্তিতে পরিশোধ করতে হবে এবং বছরের পর বছর সেই ঋণের বোঝা টানতে হবে, তখন বুঝবেন সত্যিকারের দুর্ভিক্ষ, সত্যিকারের দুর্দিন, সত্যিকারের পরাধীনতা, সত্যিকারের আধিপত্যবাদ আসলে কি জিনিস। আমি চাই আওয়ামী লীগ ক্ষমতায় ফিরুক অন্তত 10 বছর পর, যখন বাংলাদেশে তথাকথিত গরম ভাত খাওয়ার দিন সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। যারা বড় বড় কথা বলছেন, তারা যখন ঋণের জালে পিষ্ট হয়ে দিশেহারা হবেন, তখনই বুঝবেন শেখ হাসিনা আপনাদের জন্য কি ছিলেন, এই বঙ্গের জন্য শেখ হাসিনা কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। এখন যারা ক্ষমতায় বসে দেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের দেওয়া গণতন্ত্র আর স্বাধীনতার স্বাদ প্রাণ ভরে, মন ভরে, দেহ ভরে উপভোগ করেন, এটা আপনারা ডিজার্ভ করেন। মনে রাখবেন, এই চুক্তিবদ্ধ গোলামির শেকল ভাঙার সাধ্য আপনাদের কারোর নাই। আপনাদের মতো যারা কৃতজ্ঞতা ভুলে ষড়যন্ত্রকে প্রশ্রয় দিয়েছিলেন, তারা নিজেদের কর্মফল ভোগ করতে থাকেন,
আমরা চেয়ে চেয়ে দেখব। এই বঙ্গে শেখ হাসিনা যে আশীর্বাদ ছিলেন সেইটা আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। কদিন পর শেখ হাসিনার নামে আপনারা মসজিদে মন্দিরে মুনাজাত করবেন, প্রার্থনা করবেন। কারণ এই বঙ্গকে রক্ষা করবার জন্য শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব আর সৃষ্টি হয়নি, ভবিষ্যতেও হবে বলে বিশ্বাস আমি করি না। ভালো থাকবেন, ধন্যবাদ।